আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী হচ্ছে লাইলি। আজকে লাইলির ফলো আপও দেখাবো এবং নতুন জটিল সমস্যা কী নিয়ে এসছে সেইগুলোর উপরে আমি কি মেডিসিন দিলাম সেটাও আমি তোমাদেরকে জানাবো। তা লাইলিকে এর আগে আমি বেশ বড় করে একটা ভিডিও দিয়েছিলাম ওর বিভিন্ন রকমের সমস্যার জন্য। সেই সমস্যাগুলোর আল্লাহর রহমতে ভালো আছে। তার মধ্যে একটা বিশেষ সমস্যা ছিল যে ব্লাড ভাঙছিল, সবসময় ব্লাড ভাঙছিল না। এর আগে যেদিন ওষুধ নিতে এসেছিলো 12/4/2024 সাল, সেই ভিডিওটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। অতিরিক্ত ব্লাড ভাঙছিল, তা সবসময় ভাঙছিল একটানা। ওকে আমি ওর বিভিন্ন রকম, আমি এটা সংক্ষিপ্তভাবেই বলছি, ওর ভিতরে সম্পূর্ণ ন্যাক্টামিউরের লক্ষণ ছিল, সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, সে এখন মেয়েটির ন্যাক্টামিউর 200 খেয়ে আল্লাহর রহমতে মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ভালো আছে। তারপরে 1 মাস পার হয়ে যেয়ে আবার নতুন করে আবার মেন্স হয়েছে। যা হোক, আবার সময় মতো ভালো হয়েছে, মানে মেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। আমি ঠিক বলছি? হ্যাঁ, কমে গেছিল ওষুধটা খেয়ে, পুরোপুরি কমেছিল। আর এখন তাহলে ক্লিয়ার আছো তুমি, তার মানে 1 মাস পরে আবার মেন্স দেখা দিচ্ছে, আবার হয়ে আবার ভালো হয়ে গেছে। হ্যাঁ, এটা তাহলে ন্যাক্টামিউরে স্রাবটা ভালো হয়েছে, যেহেতু ওর সমস্ত লক্ষণ ন্যাক্টামিউরে শারীরিক মানসিক সমস্ত লক্ষণগুলো ছিল, সেগুলো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। যা হোক, ন্যাক্টামিউর 200 শক্তিতে পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। মেন্সটার যে সবসময় স্রাব ভাঙাটা হচ্ছিল সেটা। আর আজকে নতুন করে এসছে, ওর প্রায় হচ্ছে পেট ফেঁপে থাকে, গ্যাস হয়। এর আগে একবার আমি কার্বোভেজ 200 শক্তি দিয়েছিলাম, তাতে ওর পেট ফাঁপা টাপা বা গ্যাস ট্যাস কিছুদিন একটু ভালো ছিল। আর ন্যাক্টামিউর খেয়েও কিন্তু ওর পায়খানা কষার সমস্যা ছিল। তুমি কি ভালো ছিল ওই ওষুধটা? স্রাব ভাঙার ওষুধটা খেয়ে পায়খানার দিক থেকে ভালো ছিলে, গ্যাসের দিক থেকেও ভালো ছিলে? আচ্ছা, হঠাৎ করে আজকে বলছে ওর পিঠের মধ্যে, বাম দিকের পিঠের ভিতরে, তুমি ডান দিক থেকে হাতটা দেখাও, হ্যাঁ ওই হাতটা দেখাও, হ্যাঁ হ্যাঁ, পেছনের দিকে পিঠে ওই দিকে একটা খিল ধরা ব্যথা, যেন খিল ধরে রেখেছে, কামড়াচ্ছে, খোঁচানোর মতো হচ্ছে ওই জায়গাটা। তা প্রথমেও আমাকে সঠিকভাবে বলিনি, শেষের দিকে এসে অনেক খুঁচাই এটা বের করলাম যে এই পিঠের ভিতরে যে খোঁচানো ব্যথাটা, এর জন্য আমি দিলাম কেলিবিস 30 শক্তি, ওকে একটু খাওয়াই দিয়ে একটু বসাই রেখেছিলাম। তো তোমার কি একটু কম মতো মনে হচ্ছে? একটু কম মতো মনে হচ্ছে, কম মতো মনে অতিরিক্ত ছিল, সেটা একটা কষ্টটা একটু কম হয়েছে। আচ্ছা, যাই হোক, খিল ধরা ব্যথার উপরে কেলিবিস খুব ভালো কাজ করে, তাও আর পিঠে যদি হয় বা বুকে যদি হয়। কিন্তু সমস্যা আরও আছে। সমস্যাগুলো হচ্ছে, ওর নতুন সমস্যাটা হচ্ছে গলার ভিতরে খুব কফ জমছে, তুমি বলছো। হ্যাঁ, করার মধ্যে এত কফ জমছে যে সরাতে চাইলেও, গলা খাকালেও সেটা সরছে না। তাই বললে তো? ঠিক দেখাও কোন জায়গাটায় তোমার কফটা জমছে গলায়। হ্যাঁ হ্যাঁ, বুকে না, শুধু গলায়। হ্যাঁ, এই গলায় কিন্তু কফ জমা, এই গলায় এখানে কফ জমা আছে। এটা কেলিবিজ যেই ওষুধটা আমি 30 শক্তিতে খাওয়াইছি, এই ওষুধটার ভিতরেই কিন্তু আছে যে গলার ভিতরে একটা কফ জমে, বুকে ফুসফুসে কিন্তু কফটা জমছে না। হ্যাঁ, নাকে সর্দি আছে? নাকে সর্দিও নেই, শুধুমাত্র ওর গলার ভিতরে একটা অতিরিক্ত পরিমাণে জমছে, গলা খাকানি দিতে হচ্ছে সব সময়। হ্যাঁ, এই লক্ষণটা কিন্তু সম্পূর্ণ কেলিবিজের একটা বিশেষ লক্ষণ। তারপরে আরও অনেক লক্ষণ আছে, সেগুলো বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে ওর একটা পিঠে একটা ফিট ধরা ব্যথাটা তো আছেই, মাঝে মাঝে বুকেও ব্যথা হচ্ছে বলছো, তাই না? মাঝে মাঝে। আচ্ছা, তার সাথে পেটটা ভরা লাগছে। আর একটা বিশেষ আর একটা কেলিবিজের লক্ষণ হচ্ছে, তুমি বললে একটা সাদা স্রাব হচ্ছে, লম্বা দড়ির মতো হয়ে পড়ছে, সাদা ধবধবে না, কিন্তু কাচের মতো ঘন, লম্বা দড়ির মতো হয়ে পড়ছে প্রস্রাব করতে বসলে। কি ঠিক তো? ঠিক তো? হ্যাঁ, এটা কিন্তু কেলিবিজের একটা বিশেষ লক্ষণ। লম্বা দড়ির মতো হয়ে স্রাব পড়া, লম্বা দড়ির মতো হয়ে মানে পুজ একটা কোনো জায়গায় তুলো দিলে ওটা লম্বা তারের মতো হয়ে ওটা ওঠা, আবার কোথাও কফ ফেললে সেটা তারের মতো হয়ে ঝোলা। আচ্ছা, গলা খাকানি যে তুমি ফেলছো, কোনো জায়গায় কি বেঁধে যে লম্বা হয়ে ঝলছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু লম্বা হয়ে ঝলছে। হ্যাঁ, এই যে কফটাও কিন্তু লম্বা হয়ে ঝলছে যখন কোথাও বেঁধে যাচ্ছে। আবার এদিকে লম্বা দড়ির মতো সাদা স্রাবও হচ্ছে, এটাও কিন্তু কেলিবিজের একটা বিশেষ লক্ষণ। আবার পায়খানা হঠাৎ করে কষে গেছে, আর পায়খানা কষে যেই তোমার এই সমস্যাগুলো হচ্ছে 3-4 দিন। আর যেহেতু কেলিবিজের কিন্তু একটা বিশেষ লক্ষণ হচ্ছে ঝামার মতো কষে যাওয়া পায়খানা, একদম রস টস নেই, এরকম কষে যাওয়া, শক্ত কষে যাওয়া একটা লক্ষণ হচ্ছে কেলিবিজে পায়খানা কষে যাওয়া। তার মধ্যে গাটাও চুলকাচ্ছে, বুকের মধ্যে ধরফর করছে বললে। হ্যাঁ, বুক ধরফর করছে। আর কি বললে জানো? দম আটকে যাওয়ার মতো হচ্ছে।
বা বুকের মধ্যে কেঁপে উঠছে বললে না? হ্যাঁ, কখন? এটা সবসময় না মাঝে মাঝে? না, মাঝে মাঝে। মাঝে মাঝে বুকের মধ্যে কেঁপে উঠছে। যা হোক, যতটুকু লক্ষণ পেলাম, বিশেষ বিশেষ লক্ষণ, ভিডিও আর বড় করতে চাচ্ছি না, বিশেষ লক্ষণগুলো পেয়ে গেছি। আর এই লক্ষণের ওপরে একেবারে সম্পূর্ণ নির্দেশ করছে কেলিবিজ বা কেলিবাইক্রম। বইতে লেখা আছে কেলিবাইক্রম, ওষুধটা কিনতে গেলে লেবেলে থাকে কেলিবিজ। এই কেলিবিজ ওষুধটা ফুসফুসের উপরে খুব ভালো কাজ করে, আবার হার্টের উপরেও খুব ভালো কাজ করে। আর সেই সাথে কোষ্ঠবদ্ধতা, এমন কোষ্ঠবদ্ধতা যেটা ঝামার মতো পায়খানাটা হয়ে যায়, ইটের যে ঝামা থাকে, যেন সম্পূর্ণ কোনো রস নেই, হ্যাঁ, এরকম একটা ঝামার মতো শক্ত পায়খানা থাকে, এর সহজে বের হতে চায় না। আর তার সাথে স্রাবেরও তো কাজ করবে ইনশাল্লাহ। আর বুক দিয়ে পিঠ দিয়ে একটা যে বিশেষ লক্ষণ আছে, বুক দিয়ে পিঠ দিয়ে একটা ব্যথা, যেন মনে হয় বুক থেকে পিঠে একটা টানা সুতো দিয়ে যেন টানা একটা সম্পর্ক আছে বা বেঁধে রাখার মতো সম্পর্ক আছে, এরকম একটা অস্বস্তি থাকে। আর অনেকের এর সাথে একটু শ্বাসকষ্টও হয় বুকের ব্যথার সাথে, কিন্তু এর এখনও শ্বাসকষ্টটা আসেনি, কিন্তু অনেকের শ্বাসকষ্টও হয়। যা হোক, আশা করি যে ওষুধটা দিয়েছি এতে ইনশাল্লাহ ওর সমস্ত লক্ষণগুলো ইনশাল্লাহ আশা করি আল্লাহ পাক মুক্ত করে দেবে। আর পায়খানাটাও ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে, বুক দিয়ে পিঠ দিয়ে যে ব্যথাটা আছে সেটাও ঠিক হবে। আর লম্বা দড়ির মতো যে সাদা স্রাবটা হচ্ছে, আশা করি এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর এটা যখন হয় তখন রোগীর কিন্তু দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে, গায়ে হাত পায়ে বল পায় না। তোমার কি এরকম কিছু হচ্ছে? হাঁটতে ইচ্ছা করে না? হ্যাঁ, তোমার কি খুব দুর্বল লাগছে শরীর? আচ্ছা, মাথা টাথা ঘুরছে? মাথা ঘুরছে? হ্যাঁ, মাথাও ঘুরছে। আর অন্য কোনো সমস্যা নেই তো তোমার? যা হোক, যতটুকু পেলাম আল্লাহর রহমতে তোমাদের জানালাম ইনশাল্লাহ। আল্লাহ পাক আজকে ওষুধ দিলাম কেলিবিজ 1 ml, মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ডোজ তৈরি করে দিলাম। আর বাকিটা প্লাসেবো ভিটামিন দিলাম সূক্ষ্ম মাত্রা, মাত্র একটা ঔষধ নির্বাচন করলাম যাতে সবগুলো লক্ষণ কভার করছে। একটা ওষুধেই সব রোগের কাজ করবে ইনশাল্লাহ। আশা করি যতগুলো লক্ষণ আছে এখানে আমার একাধিক ওষুধ লাগছে না, মাত্র একটি ওষুধ নির্বাচন করেছি। আর ওষুধ কিন্তু খুব অল্প, প্লাসিবোও দিয়ে দিয়েছি খুব অল্প, হ্যাঁ, যতটুকু দরকার ততটুকুই দিয়েছি, এর বেশি দিলাম না। যা হোক, এই পর্যন্তই। ইনশাল্লাহ আল্লাহ পাক মেয়েটিকে মুক্ত করবে। আর যদি মেয়েটিকে পাই তাহলে আমি ইনশাল্লাহ ফলো আপ দেখাবো তোমাদের। আল্লাহ হাফেজ।